বেলা 11টা। সব্বাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে একটু হালকা পাতলা রান্না করব, সবাই যেমন বলে। কেননা বোনের বাড়ি নিমন্ত্রণ ছেলেকে নিয়ে যাবার। ছেলে চলে যাবে, এটা ছেলে চলে যাবার আগের ভিডিও। তাই একটু লাল শাক ছিল ঘরে, সেই লাল শাকটা ভাজা করেছি। আর বোয়াল মাছ করব। বোয়াল মাছটা আজকে কাঁচা আম নেই, তাই কাঁচা আমরা পেয়েছি সেটা দিয়েই করব রান্না। কারণ একটু টক না দিলে না এই গরমে ঠিক মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যায় না। এই যে আমরা বেরিয়ে পড়েছি, 12:30 বেজে গেছে। দেখুন সূর্যের আলো, হাজার ঝাড়বাতিও মনে হয় এই আলোর কাছে ফিকে। রোদের কি তেজ! অবশ্য এখন বর্ষা ঢুকে গেছে। আমি যখন এই চলে এসেছি বোনের বাড়ি, এটা ভাববেন না যেন যে আমি উড়ে চলে এসেছি। ঘামে স্নান করে ট্রাভেল করে তবে এসেছি। আমি তো এখন লিফট দিয়ে ওপরে উঠছি। আর আপনারা আমার যারা বন্ধুরা একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। এই কারণেই বলছি আগে লাইক দিয়ে তারপরে কমেন্ট করবেন। আমি দেখি আমার কমেন্টের থেকে লাইকের সংখ্যাটা অনেক কম। হয়তোবা আপনাদের ভালো লাগে না, তাই লাইক দিতে ভুলে যান। ঠিক আছে, একটু কনসিডার করেই না হয় আমাকে একটু লাইক দিয়ে দেবেন। এই চলে এসেছি, কে দরজা খুলছে দেখুন। আজকের হোস্ট আমার বোনের নাতনি, সরি আমার বোনের নয়, আমারও নাতনি। কি খুশি দেখুন। ও কিন্তু আমাদের পুরোপুরি চিনে ওঠেনি, কেননা 6 মাস আগে দেখেছে। একটা বাচ্চার 6 মাসের স্মৃতি সবসময় মনে থাকে না, কিন্তু ওর চেনা অচেনা খুব একটা নেই। আমার ছেলেকে দেখে যাচ্ছে, সবাই বলেছে মামা এসছে। ছেলে ওর জন্য একটা পুতুল কিনে নিয়ে এসছে। কি খুশি দেখুন, কারণ ও তো এখনো নাটক শেখেনি। ওদের সেই কার্টুন ফিগারের ছোটা ভীমের ফ্রেন্ড চুটকি। আমরা বড়রা হলে কত নাটক করতাম, কি দরকার ছিল। এদিকে মনে মনে কিন্তু খুশি হতাম, বলতাম কি দরকার আবার গিফট দেওয়ার। এই জন্যই না ওরা নিষ্পাপ। ছেলে ঢুকছে, আমার ছেলেকে এক মনে দেখে যাচ্ছে, খুব খুশি গিফট পেয়ে। এবার দৌড়ে মার কাছে যাবে। যেহেতু 2টো বেজে গেছে, আমার বোন আমার ছেলেকে দেখুন জামাই আদরে খাবারের থালা বেড়ে দিয়েছে। যেহেতু ও ওখানে খাবার খুব কষ্ট পায়, আর মাছ তো পাই না, তাই ওকে বলেই দিয়েছিলাম মাংস করিস না, কারণ ও মাংসটা ওখানে পায়, চিকেনটা, মাটন পায় না। তাই সব মাছের আইটেমই ও করেছে। আমরা তো ওখানে খাওয়া দাওয়া করছি। আর এদিকে দেখুন, সত্যি শিশুদের শৈশবের পুরোটাই কিন্তু কবজা করে নিয়েছে এই নেট দুনিয়া। ও ডিস্টার্ব করে না, কারণ এখন ঠাকুমা দাদু পিসিদের নিয়ে কাটানোর সুযোগও নেই, কারণ চাকরির ক্ষেত্রে সবাই বাইরে থাকে। ওরাও থাকে বিলাসপুর, ওর ঠাম্মা দাদু কলকাতায়। আমরা বড়রা ওদের বিরক্ত করছি। দেখুন ও যা জানে উজাড় করে দিচ্ছে। ওদের সঙ্গে কাটাতেই সবচেয়ে আনন্দ লাগে। এই চলে যাব, আমার ছেলেকে একবার চুমু দিতে বলেছি, ব্যাস কি খুশি। সন্ধে হয়ে গেছে, বেরিয়েই ওর বাড়ির পাশের বাড়িতে মায়ের বিগ্রহ আছে। আমিও দর্শন করলাম, প্রণাম করলাম, আপনাদেরও দর্শন করালাম। এরপরেই ক্যামেরাটা অফ করে দেবো, কেননা বাড়ি ফিরে যাব। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই একই কথা আমার সঙ্গে কিন্তু জুড়ে থাকবেন।